হ্যালো বন্ধুরা, ভিডিও এডিটিং ফ্রি কোর্সের 12তম ক্লাসে আপনাকে স্বাগত। আমরা আজকে একটি চমৎকার বিষয় নিয়ে এসেছি। আমরা শিখব আজকে যে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসিতে গ্রিন স্ক্রিন রিমুভটা আসলেই খুবই চমৎকার একটি বিষয় এবং খুব সহজে এটাকে রিমুভ করা যায়। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে গ্রিন স্ক্রিনটা আসলে কি, তারপরে আমরা জানবো যে এটা কীভাবে রিমুভ করতে হয়। গ্রিন স্ক্রিনটা মূলত আমার যেই প্রিভিউ মনিটর দেখতে পাচ্ছেন আপনারা, যে টাইগার মামা, তার পিছনে যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু গ্রিন। আপনারা যদি কোনো ফুটেজ এভাবে শ্যুট করতে যান তাহলে অবশ্যই আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু আপনাকে পারফেক্টলি গ্রিন কাপড় হতে হবে, অর্থাৎ আপনার পিছনে কালারটা যেইটাই ইউজ করেন আপনি পারফেক্টলি গ্রিন হতে হবে। এবং এখানে লাইটিংয়ের একটা ব্যাপার আছে যেটা না বললেই নয়। আপনার এই গ্রিন স্ক্রিনে যখন আপনি ইউজ করবেন, ঠিক আপনার ফোকাসে আপনার যেই লাইটিংটি ইউজ করা থাকে সেই লাইটিংটি কিন্তু অলরেডি অবশ্যই পারফেক্ট হতে হবে। আপনার গ্রিন স্ক্রিনটা যতটা বেশি লাইট হবে ততই আপনার কাজ করতে সুবিধা হবে এবং আপনার যেই অ্যাক্টিভিটিসটা পারফেক্টলি দেখা যাবে। তো আমি আমাদের একটা ফুটেজ নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের টাইগার মামা, যাকে আমরা বাঘ মামা বলে থাকি। তো বাঘ মামা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো শ্বশুর বাড়ি থেকে আসতেছে, তো ওনার এক্সপ্রেশনটা আপনি একটু দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, উনি খুব রাগান্বিত অবস্থায় আছে, হয়তোবা শ্বশুর বাড়িতে ওনাকে তেমন একটা আপ্যায়ন করা হয়নি। তো আমরা এখানে কীভাবে রিমুভ করতে হবে সেটাই আমরা দেখব। তো আমাদের এটা হচ্ছে ফাইনাল ফুটেজটা। আচ্ছা, এই ফুটেজটা আছে আপনার B1 লেয়ারে, অর্থাৎ ভিডিও 1 লেয়ারে আছে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব কোনটা বা কোন ফুটেজটা ইউজ করব সেটা আমরা দেখব। তাহলে আমরা ইউজ করব হচ্ছে, ধরুন আমরা এটাকে ইউজ করব। এটি হচ্ছে একটি, এটা আমরাকে কাস্টমাইজ করে নিব। এটি হচ্ছে একটি রাস্তা আর কি। তো যেহেতু আমাদের বাঘমামা হাঁটতেছে বা দৌড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা রাস্তায় দিব। এটা হচ্ছে ওনার বাঘমামার শ্বশুরবাড়ির রাস্তা। এই রাস্তা দিয়েই শ্বশুরবাড়িতে যেতে হয়। তো এই রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি থেকে আসতেছিল। তো আমরা এই রাস্তাটাকে আমরা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইভাবে ট্রিম করে আমরা ফুল ভিডিওতে দিয়ে দেব। আচ্ছা, যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিভিউ মনিটরে কিন্তু এখন দেখাচ্ছে রাস্তাটা। তাহলে আমার বাঘমামা কোথায়? আমরা যদি প্রথম B2 লেয়ারটাকে আমরা একটু বন্ধ করে দেই, তখন দেখা যাচ্ছে আমাদের বাঘমামা আসছে। কিন্তু মূলত আমার উপরের সিনারিটা থাকবে কি? অবশ্যই আমাদের বাঘমামা, অর্থাৎ আমাদের যে প্রথম লেয়ারটা নিয়েছিলাম যে B1, সেই B1টা আমার উপরে থাকবে আর এই যে রাস্তাটা থাকবে হচ্ছে নিচে। তাহলে আমরা কি করেছি, প্রথম যেহেতু B1টা আমরা নিয়েছি, আমরা B1টা দিয়ে দেব উপরে এবং যে রাস্তাটাকে আমরা নিচে দিয়ে দেব, কারণ আমাদের বাঘমামা থাকবো রাস্তার উপরে। এখন যদি বাঘমামা এখন হাঁটতেছে না ঘুমাইতেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমাদের উপরে একটি লেয়ার কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে টেনে, আচ্ছা আমাদের অডিওটা লাগবে না, সেহেতু আমরা অডিওটাকে আনলিঙ্ক করে এটাকে ডিলিট করে দেব। যখন লাগবে আমরা তখন এটা আবার দিয়ে দেবো, সমস্যা নেই। তারপর আমরা এটাকে টেনে উপরে লেয়ার নিয়ে যাব আর আমাদের যে B2টা আমরা B2টা B1 এ নিয়ে আসবো। আচ্ছা, এইভাবে। তারপরে এখন যদি আমরা এটাকে প্লে করি, দেখতে পাচ্ছেন শুধু অনলি আমাদের বাঘমামাকে দেখা যাচ্ছে। তো এখন আমরা এটাকে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিনটা আছে এটা আমরা রিমুভ করে দেব। তো কি করতে পারি আমরা, আপনি দেখতে পাচ্ছেন ইফেক্টস কন্ট্রোলে যাব আমরা। ইফেক্টস কন্ট্রোল অবশ্যই কোথা থেকে আনবেন সেটা আমরা জানেন, তারপর দেখে দিচ্ছি। যদি আপনাদের এখানে এই সিকোয়েন্স প্যানেলে ইফেক্টসটা না থাকে তাহলে আপনি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গিয়ে আপনি যে ইফেক্টস নামে একটা অপশন রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার এখানে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্টস নামে একটা অপশন আছে। এই ভিডিও ইফেক্টসে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আরো অনেকগুলো অপশন এখানে শো করেছে। আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে একটা কিং নামে একটা অপশন রয়েছে। এই কিং এর যদি আমরা এই কিং এ ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আরো দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন শো করেছে। আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি লাস্টে আলট্রা কি নামে একটা অপশন রয়েছে।
মূলত আমরা আল্ট্রা কির মাধ্যমে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। আচ্ছা বন্ধুরা, এই আল্ট্রা কিটা কিন্তু খুঁজে আনতে আমাদের অনেক সময় লেগেছে, আমরা অনেক অপশনে যাওয়া লাগছে। আমরা চাইলে এই অপশনগুলোতে না গিয়েও কিন্তু আমরা এই আল্ট্রা কিটা আমরা অতি সহজে আনতে পারি। যেমন এই সার্চিং অপশন রয়েছে, এখান থেকে যদি আমরা আল্ট্রা কি লিখি ULTRA, আল্ট্রা কি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আল্ট্রা কি নামে একটা অপশন চলে আসছে। আমরা আল্ট্রা কিটাকে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা যেই ভিডিওর উপরে ছেড়ে দিব, অর্থাৎ আমাদের উপরের লেয়ারের মধ্যে ছেড়ে দেওয়ার পরে বাম পাশে আপনারা এই সোর্স প্যানেলে দেখতে পাচ্ছেন যে ইফেক্টস কন্ট্রোল নামে একটা অপশন আছে। ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পরে আপনারা যখন এখান থেকে আপনারা ইফেক্টস কন্ট্রোল যদি আপনাদের এখানে না থাকে, আপনারা অবশ্যই এখন ইফেক্টস কন্ট্রোল এখানে যাবেন। যাওয়ার পরে আচ্ছা, তারপর আমরা উপরের লেয়ারটাকে যখন আমরা সিলেক্ট করব, তখন দেখতে পাচ্ছেন ইফেক্টস কন্ট্রোলে আমাদের এখানে আমরা যেই অপশনটা আল্ট্রা কিটা এখানে অ্যাপ্লাই করেছিলাম, সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে আল্ট্রা কি নামে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি কালার নামে একটা অপশন আছে, সেই কি কালারের মধ্যে একটা আইড্রপার রয়েছে। তা আমরা আইড্রপারে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মাউস কার্সরটা ছিল সেটা কিন্তু অলরেডি একটা আইড্রপার হয়ে গেছে। এখন এই আইড্রপারটা আমরা যেখানেই নিব সেই কালারটাই কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমি যখন এখানে আনতেছি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি এই কালারটা শো করতেছে। আমি যখন নিচের লেয়ারে আনতেছি তখন কিন্তু নিচের কালারটাই শো করতেছে। আমি যখন আমার প্রিভিউ মনিটর যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা গ্রিন স্ক্রিনটা আছে, এখানে যখন আমি রেখেছি তখন কিন্তু এখানেও কিন্তু অলরেডি গ্রিন স্ক্রিনে চলে আসছে। তার মানে আমরা যেটাকে রিমুভ করতে চাইবো, অর্থাৎ যাকে আমরা ইন্ডিকেট করব, সেটাই এখানে দেখাবে। তো আমরা যেহেতু এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবো, সেক্ষেত্রে আমরা এখানে এনে জাস্ট অনলি ক্লিক করে দিব, একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাগমামার যে ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিনটা রয়েছিল সেটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন এই রাস্তার সাথে আপনার বাগমামাকে কাস্টমাইজ করে দিতে হবে। যেমন আমি বাগমামাকে যদি ক্লিক করি, অর্থাৎ উপরের লেয়ারটাকে আমি এটাকে এখান থেকে টেনে ছোট করে দিব। যেভাবে অ্যাডজাস্ট করলে আপনার দেখতে সুন্দর লাগে জিনিসটা, সেটা আমরা করে দিব। তো আমরা এই পজিশনে রাখতে পারি। আমরা এই পজিশনে রেখে আমরা যদি এখন প্লে দিই, দেখতে পাচ্ছেন যে বাগমামা এই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে আসতেছে। তো যে কোনো কারণে বাগমামা এখন রাগান্বিত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের বাগমামার যে সিনারিটা ছিল আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়েছি। আমরা আরেকটু যদি ছোট করতে চান, আপনি আরেকটু ছোট করতে পারবেন। এটাকে আরেকটু স্মুথলি ভাবে আপনি সেটআপ করে নেবেন। এইভাবে আপনি যেকোনো সিনারিকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আপনি যেকোনো জায়গায়, যেকোনো স্থানে কিন্তু সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা, গ্রিন স্ক্রিন সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সমাধান করার জন্যে। আর আমাদের এই ফ্রি কোর্সটি যারা দেখছেন আর আমার চ্যানেলটিতে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে হাজির হব। তার আগে আপনাদের সুস্থতা কামনা করতেছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।